বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামোকে নতুন করে সাজাতে চাইছেন ফিফা সভাপতি। তবে এই নতুন কার্যক্রম ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নিয়ে ফুটবল দুনিয়ায় এখনও চলছে আলোচনা। বাইরের বিনিয়োগকারীদের কাছে মাইনরিটি শেয়ার বিক্রির প্রস্তাব ঘিরে বিতর্ক তুঙ্গে। এরই মধ্যে এই বিষয়ে কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ মূলত একটা প্রস্তাব। এটি একটি সুযোগ, কোনো বাধ্যবাধকতা নয়। আর এটির বাস্তবায়ন 211টি সদস্য দেশের গণতান্ত্রিক ভোট এবং ফিফা কাউন্সিলের অনুমোদনের উপর নির্ভর করছে। একই সাথে তিনি আবারও বলেন, এই প্রজেক্টের আওতায় থাকবে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের স্পন্সরশিপ, সম্প্রচার সত্ত্ব, টিকিট বিক্রি, লাইসেন্সিং সহ নতুন ব্যবসায়িক উদ্যোগ। এসব থেকে অর্জিত অর্থ ফিফার 211টি সদস্য দেশের ফুটবল উন্নয়নেই খরচ করা হবে। ফিফার এই প্রজেক্ট বাস্তবায়ন হলে লাভের ভাগ পাবে বাংলাদেশও। নতুন পরিকল্পনায় সদস্য দেশগুলো শুরুতেই ঐচ্ছিক সুবিধা হিসেবে $20 মিলিয়ন অর্থাৎ প্রায় 246 কোটি টাকা পাবে। এরপর পর্যায়ক্রমে 2027 থেকে 2030 সালের মেয়াদে আরও $20 মিলিয়ন পাবে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. 2035 থেকে 2038 অর্থবছর পর্যন্ত সব মিলিয়ে সর্বোচ্চ $86 মিলিয়ন অর্থাৎ 1055 কোটি টাকা অর্থায়নের সুযোগ পেতে পারে, যা একটি দেশের ফুটবল উন্নয়নে যুগান্তকারী প্রভাব ফেলবে। এদিকে উয়েফার হুঁশিয়ারির পর ফিফার এই প্রজেক্ট নিয়ে ক্ষোভ ছেড়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। ফুটবল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নয়, এটি মানুষের। ফিফা যদি কেবল মুনাফা কেন্দ্রিক কর্পোরেট কাঠামোয় পরিণত হয়, তবে ফুটবল তার প্রাণ হারিয়ে ফেলবে। এই প্রজেক্ট নিয়ে মতামত জানানোর জন্য সদস্য দেশগুলোর কাছে 19 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ধারণা করা হচ্ছে, ফিফার এই বাণিজ্যিক পরিকল্পনা যদি ব্যর্থ হয়, তাহলে আগামী নির্বাচনের আগে বড়সড় ধাক্কা সামলাতে হবে বর্তমান সভাপতিকে।